মর্নিং, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন আরও একটি ব্লগ স্টার্ট করছি। গরমে তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। দেখো সকাল সকাল আমি কেমন ঘেমে গেছি। সকালবেলা নিচের কাজকর্ম আমার হয়ে গেছে, আর ওপরে কিছু জামা কাপড় কাচা হয়েছিল। আমি না ছাদে গিয়ে মেলিনি, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে আমি কোথায় মেলেছি। জামা কাপড় মেলিনি, এই যে ব্যালকনিতে জামা কাপড়গুলো এই যে সব কেচে এই যে মেলে দিয়েছি। এত ছাদে রোদ না, এই রোদে আর ছাদে যাওয়া যাচ্ছে না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে এই সকালবেলাতে। তোমাদের একটু বাইরের দৃশ্যটা একটু দেখাই। দেখো এই পাশের বাড়ি এই যে আম গাছটায় কত সুন্দর আম হয়েছে, দেখো কি ভালো লাগছে না? এখনও না আমার ব্রেকফাস্ট করা হয়নি। আমি একটু যাব তোমার হচ্ছে ইয়েতে মাছ আনতে। মাছ এনে তারপরে আমি সকালে ব্রেকফাস্ট করব, ঠিক আছে? আমি চলে এসেছি। আজকে মাছ নিয়ে এসেছি হচ্ছে এই যে বোয়াল মাছ। বোয়াল মাছ খেতে তো ভালোই লাগে, কিন্তু এই যে যখন আমি ভাজতে নেব না, তখন ওই ফটফট করে এই যে ফুটবে, এটাই আমার মাছ ভাজার সময় যদি মাছ ফোটে না, এটাই আমার বিরক্তকর লাগে। তখন মনে হয় কি যে এই মাছ খাবো না, যেই মাছগুলো ফোটে সেই মাছ খাবো না। কিন্তু কি করব, সবসময় একঘেয়েমি তো মাছ খেতে ভালো লাগে না, কিন্তু ওই মুখের ইয়েতে স্বাদে খেতে লাগে। আবার যখন আবার নিয়ে চলে আসি, যখন আবার ভাজতে নেবো, ওরকম ফলে তার কোনো দিন এই মাছ আনবোই না। ঠিক আছে, আমার ভিডিও কন্টিনিউ করো, দেখতে থাকো, ঠিক আছে? ব্রেকফাস্টের খাবার নিয়ে বসে পড়েছি। এটা আছে টক ডাল দিয়ে ভাত। ভাতের মধ্যে ডাল নিয়ে নিয়েছি পুরো, বুঝেছো? আমি না মাইক্রো ওভেনে এটার মধ্যে খাবার ডাল আর ভাত গরম করেছি, তো ওই জন্য সব এরকম লাগছে দেখতে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। সিম্পল খাবার, গরমে সকালের জলখাবার হচ্ছে টক ডাল, হচ্ছে পেঁয়াজ দিয়ে টক ডাল দিয়ে ভাত খেয়ে নেব, ঠিক আছে? দেখতে থাকো। গরম পড়েছে না, এই গরমে হালকা পাতলা খাওয়াই ভালো। কিন্তু আমরা মুখের স্বাদে আমরা সব কিছু খাই, কিন্তু খাওয়াটা উচিত না। কিন্তু এই গরমের মধ্যে পাতলা করে আম দিয়ে ডাল হবে আর কিছু ভাজা হবে, এই দিয়ে খাওয়াটা মানে ভালো, ঠিক আছে? তো আমি খাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে? দেখতে থাকো আমার ভিডিওটা। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আগে যাব হচ্ছে আমার জায়েদের ঘরে। আমার মেজো ননদের ফোন নাম্বারটা আমার দরকার আছে। আমার কাছে না আমার মেজো ননদের ফোন নাম্বারটা নেই, তাই জন্য এখন আমি চলে যাব আমার জায়েদের ঘরে। ওখান থেকে আমি আমার 12টার সময় আজকে রিচার্জ শেষ হয়ে যাবে, তো তারপরে আমি রিচার্জ করতেও চলে যাব। এই জন্যই যে টাকা নিয়ে নিয়েছি। চলো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল গরম করে, হ্যাঁ, তোমার মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, আর এই যে ঢেকে দিয়েছি। আর এই ঢেকে দিয়েছি না, ভেতর দিক থেকে কেমন ফট ফট আওয়াজ হচ্ছে। এই মাছের তেল যদি গায়ে ছেটকায় ভীষণ ক্ষতিকারক হবে, যেখানে যাবে, যেখানে লাগবে শরীরে, সেখানে ঠোসকা পড়ে যাবে, 1 নম্বর। আর 2 নম্বর কি জানো, এই তেলগুলো ছিটকে না এই জানলা, রান্নাঘর, গ্যাস ট্যাস একদম নোংরা হয়ে যায়, জানো তো? ঠিক আছে, তাহলে মাছ ভাজাটা হয়ে যাক। হ্যাঁ, যদি পারি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব, ঠিক আছে? দেখতে থাকো আমার ভিডিওটা। ভাজা কমপ্লিট, ঠিক আছে? আর এই যে মাছের যে তেলটা ছিল, এর মধ্যে না আমি জিরে সম্বার দিয়েছি, বুঝেছো? এই যে জিরে সম্বার দিয়েছি, জিরেটা একটু ভাজা হোক। তারপরে আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভাজার পর তারপরে এই মশলাটা দিয়ে তারপরে কষাবো, কষিয়ে আমি মাছটা রান্না করব, ঠিক আছে? যেটুকুনি পারবো তোমাদের দেখাবো। আর এই যে মাছ ভাজার সময় আমি যে তোমার এই যে কড়াইতে মাছ ভাজার সময় যে থালা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখো থালাটার মধ্যে কত তেল ছিটেছে। আর মাছ ভাজা যখন আমি উল্টাতে যাব না, সেই ফটফট করে ছিটে আসছে, দেখো গ্যাসের চারিদিকে এই যে তেল। যখন উল্টাতে যাচ্ছি মাছটা, তখন এরকম এরকম ছিটে গেছে। জিরেটা তোমার ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এর মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক। আমার ভাজা হয়ে এসেছে। আর এখানে না এই যে মাছের এই যে তোমার ডিম ছিল, আর এটা মনে হয় তেল। এই ভাজাটা তোমার গরম ভাতে লঙ্কা ডলেই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না বলো? আচ্ছা, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এই মশলাটার মধ্যে না তোমার হচ্ছে পেঁয়াজ, আদা, সরি এর মধ্যে হচ্ছে রসুন, আদা, টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর নুন, হলুদ একবারে আমি না দিয়ে এই যে কড়াইতে দিয়ে দিলাম। এক হাতে আমার ক্যামেরা ধরা রয়েছে তো সেই জন্য। এই মশলাটা এবার কষাতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে আমি এই যে এই বাটিতে গরম জল করে রেখেছি, এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে যে জলটা দিয়ে দিলাম, এবার এই ঝোলটা ফুটলে আমি মাছ ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেবো। এই বাকি জলটুকুনি লেগে যাবে। ঝোল ফোটার পর আমি মাছও দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে। মাছ দেওয়ার পর ঝোল ফুটে গেছে। আমি নুন টেস্ট করে দেখলাম সব ঠিকঠাক আছে, ঠিক আছে। এবার লাস্টে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে ফেলবো। তাহলে আমার বোয়াল মাছ রান্নাটা কমপ্লিট। ভাত আর এই যে উচ্ছে ভাজা মানে বসিয়ে দিয়ে গ্যাস সিম করে আমি একটু ঘর মুছতে গেছিলাম, বুঝেছো। না হলে না আমার দেরি হয়ে যাবে। আবার স্নান করে এখন তো আবার পুজো দিতে হচ্ছে, 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, আর ঘর তো আর একটা দুটো ঘর না, অনেকগুলো ঘর আছে। নিচের তো ঘর সকালেই মোছা হয়ে গেছে, এই ওপরের ঘর আবার কতগুলো মুছতে হবে, দেরি হয়ে যাবে। ওই জন্য এই তোমার গ্যাস সিম করে দিয়ে আমি আবার কিছুটা ঘর মুছে আসলাম। মুছে আবার রান্নাঘরে চলে আসলাম দেখতে যে উচ্ছে ভাজাটা হয়েছে কিনা। দেখলাম যে আরেকটু হবে। কিছুক্ষণ কাজ করছি আর কিছুক্ষণ বাদে বাদে গিয়ে ঘরে গিয়ে ফ্রিজ থেকে জল বের করে করে খাচ্ছি, জানো। এত গরম লাগছে, মানে কি বলবো, থাকতেই পাচ্ছি না। মানে রান্নাঘর আরে ঢুকেছি, দেখো ঘর মুছেছি, মানে যে কোনো কাজ করছি ঘাম ঝরছে। আর এত জল পিপাসা পাচ্ছে, মানে কি বলবো, এমনি প্লেন জল খাচ্ছি পোষাচ্ছে না, ওই ফ্রিজ থেকে জল বের করে নিয়ে জল খেতে হচ্ছে। বুঝতে পারি যে খাওয়াটা উচিত না, কিন্তু কি করব, ওই যে পোষাচ্ছে না তো, ঠান্ডা জল খেতে লাগবে, তাহলে পিপাসা মিটছে না। এই জন্য করে এই যে রান্না করছি বা কাজ করছি, করতে করতে কিছুক্ষণ বাদে বাদে ঘরে যাচ্ছি আর জল খাচ্ছি। করে পুজো দিয়ে আমি এই যে খেতে বসে পড়েছি। হ্যাঁ, আর তোমার এই যে বিছানায় দেখো একটাল জামা কাপড় রয়েছে, এইগুলো সব রাত্রেবেলা কাজ থেকে এসে এগুলো ভাঁজ করব, বুঝেছো তো।
দেখে নাও আমি এখন কি দিয়ে ভাত খাচ্ছি। বললাম না, মাছের ডিম আর এই মাছের তেল, গরম গরম ভাত, আর এই যে লঙ্কা নিয়ে বসেছি, এই ভাজাটা দিয়ে লঙ্কা দিয়ে ভাতটা খাবো। আর এই যে মাছ, এই যে বোয়াল মাছের ঝাল করেছিলাম সেটা, ঠিক আছে। আর সেদিনকে না তোমার ওই ইয়েতে গিয়েছিলাম, বিগ স্মার্ট বাজারে গিয়েছিলাম। স্মার্ট বাজার থেকে এই যে ফ্রুটি আর তোমার হচ্ছে লিমকা আর এই যে স্প্রাইট আরও দুটো স্প্রাইটের বোতল আর দুটো লিমকার বোতল আনা হয়েছিল, একটা একটা করে সব খাওয়া হয়েছে। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না বলে সেদিনকে আমি সেই ভিডিওটা আমি করতে পারিনি, বুঝতে পেরেছো। করে তো আমাকে দোকানে যেতে হবে। তা আজকের মতন ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই যে তোমরা যে সবাই আমাকে ভালোবেসে এই যে ভিডিওগুলো দেখছো না, হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। টাটা।